আমি এখন কি করব গো নবী? আল্লাহর হাবিব মুরাকাবার হালতে আবার এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে দেখা দিলেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী বলেন, আব্দুর রহিম রে, আমি রাসূলুল্লাহ নূরানি চুল মুবারক তোমার হস্তে দিয়ে গিয়েছিলাম, ঘুমের কারণে তোমার হাত বালিশের নিচে নিয়েছিলে। আমি রাসূলুল্লাহ সেই চুল মুবারক তোমার বালিশের নিচে আছে, তুমি তালাশ করো, পেয়ে যাবে। এই কথা বলে দয়াল নবীজি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দৃষ্টির আড়ালে আবার চলে গেলেন। তিনি মুরাকাবা থেকে বের হয়ে বালিশের নিচে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন নবী দয়াল নবীজির চুল মুবারক নূরের আলোতে চকচক চকচক করতেছে। সেই চুল মুবারক ভিজাইয়া তিনি পানি পান করলেন এবং অলৌকিকভাবে তিনি সুস্থ হইলেন। সুস্থ হয়ে লোকদেরকে এই কথা বললেন, তোমরা শোনো, আজকে আমার দয়াল নবী আমাকে দুইবার দেখা দিয়েছে। আমার নবীজি আমাকে তাবাররুক দিয়ে গেছেন। এই চুল মুবারক দয়াল নবীজির চুল মুবারক, এটা দিয়ে ভিজি আমি পানি পান করে, পানি মানে জল, আপনাদের এখানে জল বলে নাকি, বুঝেন তো নাকি? আমার দয়াল নবীর চুল মুবারক ভিজিয়ে পানি পান করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে। ওই ওনার মুরিদানদের ভক্তদের মধ্যে প্রায় সবাই এটা বিশ্বাস করলেন, কিন্তু কিছু মানুষ বললেন, হুজুর আমরা একটু পরীক্ষা করব, কারণ আমার নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতে, মেঘমালা ছায়া দিত সাধনে পাইব তোমায়, বলুন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বনের যত পশু ভক্তি দিত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভক্ত মুরিদানরা বললেন, হুজুর আমরা জানি দয়াল নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন, নবীজিকে যেন রৌদ্রে কষ্ট না দেয়। আমরা নবীজির চুল মুবারক প্রখর রৌদ্রের মাঝে বাইরে নিব, যদি দেখি মেঘমালা ছায়া দেয় তাহলে বিশ্বাস করবো এটা আল্লাহর নবীর চুল মুবারক। তেনারা সবাই সম্মত হয়ে একসাথে চুল মুবারক রৌদ্রের মধ্যে যখন নিয়ে বের হলেন, অলৌকিকভাবে আমার আল্লাহ মেঘমালা দিয়ে চুল মুবারককেও ছায়া দিয়ে দিলে। এর মাঝে আরো দুই একজন বলে, হুজুর আরেকটা পরীক্ষা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রুমাল মুবারক যেটা নবীজি ব্যবহার করতেন, নবীজির সরাসরি জেসিম মুবারকের অংশ না, শুধুমাত্র নবীজির চুল শরীর জেসিম মুবারকের মধ্যে এটা ছোঁয়া লাগছে। সেই রুমাল মুবারক হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, কিন্তু সেই রুমাল মুবারকের একটা সুতাও জ্বলে নাই। আমরা নবীজির চুল মুবারক যদি এটা হয়, আমরা পরীক্ষা করার জন্য এটা আগুনে ফেলবো, দেখি জ্বলে কিনা। সবাই একমত হয়ে বলে ঠিক আছে, এটা লাস্ট পরীক্ষা। ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি করলো, করার পরে চামচের উপরে নবীজির চুল মোবারকটা রেখে লম্বা চামচ করে রড মিক্স করে আগুনের ভিতরে এইভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখে রে আগুন জ্বলে, আগুন জ্বলে, জ্বলতে জ্বলতে সব কয়লা শেষ হয়ে গেল, লাকড়িও শেষ হলো, কিন্তু চামচের ভিতরে নূরানি চুল মুবারক জল জল করে জ্বলতেছে। আমার নবীজির চুল মুবারক কিছুই হইল না। সুবহানাল্লাহ বলে। এজন্য আশিক তার ছন্দে তার শেরে বলতেছে, আমাদের বাংলাদেশের চাঁদপুর একটা ছেলে গজলটা গায়, নূরে মুজাসসাম
লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবী আকরাম, নূরে মুজাসসাম, লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি মাঝখানে। অনেক ভাইয়েরা আমাদের একটা আকীদার উপরে একটু নারাজি দিয়ে থাকেন এরকম ভাবে যে নবীজি নূরের তৈরি হলে নবীজি বাশার, তিনি তো মানুষও, তাহলে নূরের তৈরি ফেরেশতারা তো বিয়ে শাদী করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না। নূরের তৈরি ফেরেশতাদের খাওয়া দাওয়া লাগে না। এরপরে নূরের তৈরি ফেরেশতাদের প্রস্রাব পায়খানা এই মানবিক হাজতও নাই। তাহলে নবীজি নূরের তৈরি হলে তো খাওয়া দাওয়া, এই হাজাতুল ইনসান বা বিবাহ সাথে সন্তানেদের জন্ম দেওয়া, এটা তো নূরের তৈরি ফেরেশতাদের সাথে ম্যাচিং হচ্ছে না। মানুষ হইলে এটা হয়, নূরের তৈরি হলে তো এগুলি সম্ভব না। এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। আমি বাংলাদেশে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনাদের এখানে এক ভাই আমাকে কানে কানে এসে বললেন যে নবীজির নূরানিয়াত এবং বাশারিয়াতের ম্যাচিং করে কোরআনুল কারিমে বা হাদিস শরীফে কিছু আছে কিনা আমাদেরকে একটু এই ব্যাপারে একটু বললে, অজাহাত করলে উনি খুশি হবে। আমার মনে হয় এই প্রশ্নটা বলা আপনাদের দরকার আছে। আপনাদের দরকার আছে কিনা এইটুকু বিষয় আমি একটু শেয়ার করি, আপনারা জেনে রাখলে উপকার হবে। আমাদের আকীদা, আমার দয়াল নবীজি নূর, নূরে মুজাসসাম, সৃষ্টি জগতের প্রথম মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। এমনকি আমাদের আকীদার মধ্যে এটাও রয়েছে হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার দয়াল নবীজি নূরানি বাশার, নূরানি বাশার, বাশার নবীজি বেমিসাল বেনজির বাশার, এটাও আমাদের আকীদার মধ্যে রয়েছে। বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। কোরআনুল কারীমের দুই জায়গায় এই আয়াতে কারিমা রয়েছে। ভাইজান নড়াচড়া একটু কম করে দিয়েছে, কারণ মানুষের আকর্ষণটা কিন্তু আপনারা ডাইনে নড়াচড়া করলে তাদের আকর্ষণটা নড়াচড়া করে। এই জন্য কি বলেন আপনারা, আর একটু আর অল্প একটু, আমি বিরোধ করবো না, 10 থেকে 15 মিনিট, 15 মিনিট লাগবে না, 13 মিনিট কথা বলবো, থাকবেন ইনশাল্লাহ? 13 মিনিট থাকবেন ইনশাল্লাহ? ওটুকু বলি, আমি আপনাদের কষ্ট দেব না, আপনাদেরকে জোর করে ওয়াজ শোনাইতে চাই না, আপনাদের মনোযোগটা চাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পূরণ কালেমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা সম্পর্কে আপনারা ক্লিয়ার ভাবে শুনুন। এখানে যারা আছে সবাই সুন্নি তা না, অন্য মাসলাকের লোকও আছে, থাকবে, তাদেরকে সবাইকে আমরা গেস্ট হিসেবে সম্মান দিয়ে সবার প্রতি সম্মান রেখে আমি বলছি আমাদের আকীদা সম্পর্কে আপনারা আগে জানুন। আমাদের আকীদা হলো আল্লাহর হাবিব আউয়াল মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। এমনকি আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, সাথে সাথে আমরা নবীজির বাশারিয়াত তো স্বীকার করি, মানি, এটা আমাদের আকীদা। আমরা নবীজিকে নূরও মানি, বাশারও মানি। আমাদের নবীজির বাশারিয়াতটা এটা হলো বেমিসাল বেনজির, বেমিসাল বেনজির। হযরত আদম নবী হলো আবুল বাশার, সব মানুষের বাবা।
সব মানুষের বাবা। ইব্রাহিম নবী হলো আবুল আম্বিয়া, সব নবীদের বাবা, সব নবীদের বাবা। খুব খেয়াল করে শুনবেন। আর আমার নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রুহুর বাবা। সুবহানাল্লাহ বলে। জাগতিক দৃষ্টিতে, বাশারিয়াতের দৃষ্টিতে আদম নবী হলো আমার নবীর বাবা। নবী হিসেবে নবীজির বাবা আবুল আম্বিয়া হিসেবে ইব্রাহিম নবী, কিন্তু হাকিকতে আদম নবীর তো কোনো বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। হাকিকতে সমস্ত নবী রাসূল সব রুহুর বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, আপনার জানতে হবে আমার নবীজি কে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন, ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাই রিজালের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদে উল্লেখ করেছেন। তবে ইবনে আদির সনদটা মুরসাল নয়, মুত্তাসিল সহিহ। হাদিসটা হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث سبحان الله। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হযরতে আদম, আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার দয়াল নবী। হাকিকত সম্পর্কে আপনাদের জানতে হবে। দাদু পাগলামি করবেন না। নূরের তৈরি হইলেও যদি বাশারিয়াত থাকে, তাহলে খাওয়া দাওয়া, বিবাহ শাদী, সন্তানাদি জন্ম দেওয়া, হাজাতুল ইনসান, এগুলি সম্ভব। আমি কথাটা রিপিট আবার বলছি, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে, বাশারিয়াত মানে মানবীয় গুণ, মানবত্ব, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে, তাহলে বিয়ে শাদী করা, সন্তানাদি জন্ম দেওয়া বা হাজাতুল ইনসান, খাওয়া দাওয়া, এগুলি সম্ভব। নূরের তৈরি হইলেও সম্ভব যদি বাশারিয়াত থাকে। কি থাকে? যুবকেরা কথা বলে, কি থাকলে? বাশারিয়াত থাকলে। দলিল কি? দলিল আপনি কোরআন থেকে নেন, সহিহ হাদিস থেকে নেন। আমাকে অনেক জায়গায় প্রশ্নটা করেছে। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম হলো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলার নাম শুনছেন? আপনাদের এদিকে কাছাকাছি। ঠাকুরগাঁও জেলা একটা মাহফিলে গেছিলাম, হরিপুর থানায়। আমাকে প্রশ্নটা করেছিল যে নূরের তৈরি হলে সন্তানাদি জন্ম হইল কিভাবে, এটা কিভাবে সম্ভব? আমি তখন বললাম, ভাই, আদম আলাইহিস সালামের সন্তান, যিনি হযরত আদমের পরবর্তী নবী, হযরতে নবী শীস আলাইহিস সালাম, ওনার মাজার কিন্তু আপনাদের লখনউতে। শীস পয়গম্বরের মাজার হলো লখনউ থেকে দক্ষিণ দিকে অযোধ্যায়। অযোধ্যা, আয়োধ্যা বলে আপনাদের হিন্দুস্তানে বলে আয়োধ্যা, আমাদের বাংলাদেশে বলে অযোধ্যা। ফাইজাবাদ থেকে আর একটু সামান্য দূরে আয়োধ্যা মানে অযোধ্যা। অযোধ্যা এটা হলো ওই বাবরি মসজিদের কাছাকাছি। আমি গেছি ওখানে, নবী শীস আলাইহিস সালামের মাজার ওখানে। ওখানে আপনারা যদি সুযোগ পান, ভারতবর্ষের মানুষ, আপনাদের তার ভিসা লাগবে না, রাখবে নাকি? পাসপোর্টও লাগবে না, আধার কার্ড নিয়ে গোট নবী শীস আলাইহিস সালামের মাজার চলে যাবে, দেখবেন। হ্যাঁ, আধার কার্ডও লাগে না। যেমন রুবেল ভাইকে নিয়ে গেছিলাম। শীস আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের এক বর্ণনা মোতাবেক 40 জোড়া সন্তান ছিল, আরেক বর্ণনা মোতাবেক 110 জোড়া সন্তান ছিল। জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হইতো আর কি। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জন্ম হইতো। কিন্তু একজন শুধু একা জন্ম হয়েছে, ওনার সাথে কোনো মেয়ে জন্ম হয় নাই। তিনি হযরতে শীস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একলা জন্ম হয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন অন্তিম শয্যায় শয়িত, পৃথিবীর হায়াত যখন ওনার শেষের দিকে, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। তিনি সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা,
আমি তো জান্নাতের খাবার খেয়েছি, আমি যদি আমার ইন্তেকাল শরীফের পূর্বে জান্নাতের একটা ফল খাইতে পারতাম আমার বড় আনন্দ লাগতো। তোমরা যাও সারা পৃথিবী সায়ের করে হলো আমার জন্য জান্নাতি খাবার নিয়ে আসো, আমি খাইতে চাই। সমস্ত সন্তানদেরকে পাঠিয়ে দিলেন। তারা বিভিন্ন জায়গায় দেশে দেশে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ঘুরে আর ঘুরে আর জান্নাতি খাবার তালাশ করে কোথায় পাবে জান্নাতি খাবার। হযরতে শীস আলাইহিস সালাম আদম নবীর পাশে সেবা করার জন্য বসে আছেন, বাবার সেবা করতেছেন। হযরত আদম বললেন, শীস, তারা হয়তো খুঁজে পাবে না, তুমি পাবে, তুমি যাও, তুমি গেলে নিশ্চয়ই পাবে। শীস পয়গম্বর বললেন, আব্বাজান, হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, তারা যদি আমার ভাইয়েরা বোনেরা তারা যদি না পায় আমি কোথা থেকে কিভাবে পাবো? আদম নবী বললেন, আমার পরে আল্লাহ তোমাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন, তুমি জাবালে কাসিউনে যাও, কাসিউন পর্বতে যাও, ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতি খাবার পাঠাবে। সুবহানাল্লাহ। তিনি সেই পাহাড়ের উপরে গিয়ে উঠলেন, উঠে দোয়া করার সাথে সাথে দেখে ওনার পিছন দিকে জান্নাতি হুর, একটা জান্নাতি হুর, জান্নাতি একটা ঝুড়ি বা একটা টুকরি যাই বলেন, একটা পাত্র, এটার মধ্যে জান্নাতি ফল নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি হুর, জান্নাতি হুর। আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন স্টেশন হলো কমলাপুর। সেই কমলাপুরে আমি কোন একদিন ট্রেনে যাচ্ছিলাম, আমাদের দেশে হরতাল দেখা দিয়েছিল ধর্মঘট, তারপরে ট্রেনে যাওয়ার জন্য এখানে গেছি। ট্রেনের ড্রাইভার আমাকে দেখে চিনে নাইমা বলতেছে, আপনার জিহাদি সমঝুন না? জি। সালাম কালাম বুক মিলাইয়া কোলাকুলি করলো, করার পরে বলতেছে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আদম নবীর ছেলে শীস নবীর স্ত্রী ছিল জান্নাতের হুর, এই হুরের নাম কি? আমি বললাম, আপনি ট্রেন চালানোর সময়টাই চিন্তা করেন বুঝি, হ্যাঁ, কার বউর নাম কি এটা আপনার জানা দরকার তাই? আমরা গ্রামের, আমরা আত্মীয় স্বজনের সবার স্ত্রীর নামও তো আপনি জানেন না, জানেন তো না। আদম নবী, সেই আদম নবী, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়ার, উনার ছেলে নবী শীস, উনার স্ত্রী, উনার নাম আপনার জানা দরকারটা কি দরকার করে? না জিহাদি সাহেব, কত মানুষের প্রশ্ন উত্তর দেন, আমি এটা জানতে চাই। আলহামদুলিল্লাহ আমার জানা ছিল, কিন্তু এগুলো তো জরুরি জিনিস না। ওনার নাম হল হযরতে উযায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? উযায়রা। তো ইনি, আমি প্রশ্নটা বলে দিয়েছি ওনাকে। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে জান্নাতি হুর, উনি তো মাটির তৈরি না, ওনার তো মা বাবা নাই, ওনার আল্লাহ বানাইছে নূর দিয়া। কি দিয়ে বানাইছেন? নূর দিয়ে বানাইছেন। শীস পয়গম্বরের স্ত্রী হলেন নূরের তৈরি হুর, নূরের তৈরি হুর, বলেন নূরের তৈরি হুর।